আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন পাঠ। আমরা শিখব খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে। খাবার শুধু ক্ষুধা মেটায় না, আমাদের শরীরকে শক্তিশালী, সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। আমরা দেখব কোন ধরনের খাবার আমাদের ভালো রাখে, শরীরে কি কাজ করে, আর কিভাবে পরিচ্ছন্নভাবে খাবার খেলে আমরা সুস্থ থাকতে পারি। বইয়ের 61 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। অষ্টম অধ্যায়, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য। পাঠ 1, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য। খাদ্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব প্রাণীরই খাদ্য অপরিহার্য। আমরা প্রতিদিন নানা রকমের খাবার খাই। মানুষ সবকিছু খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে না। মানুষের জন্য খাদ্য সেই সব বস্তু যেগুলো মানুষ গ্রহণ করার পর পরিপাক করতে পারে এবং যা শরীরে বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। অর্থাৎ যে সকল বস্তু গ্রহণের ফলে মানুষের দেহের পুষ্টি সাধন হয় তাকে খাদ্য বলে। আমাদের শরীর গঠনের কাঁচামাল হচ্ছে খাদ্য। নিচের ছকের মাধ্যমে খাদ্য কি তা আরও ভালোভাবে বুঝতে পারি। ক্ষুধা নিবৃত্ত করে, শরীরের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে, শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে, শরীরের তাপশক্তি উৎপাদন করে। পুষ্টি দেহে খাদ্যদ্রব্য শোষণের পর তা বিভিন্ন কাজ করে থাকে। যেমন ক্ষুধা নিবৃত্ত করে, তাপ ও শক্তি উৎপাদন করে, দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ তৈরি করে, দেহের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন করে, রোগ প্রতিরোধ করে, শরীর সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। এই প্রক্রিয়াটিই হচ্ছে পুষ্টি। স্বাস্থ্য আমরা সকলেই জানি, স্বাস্থ্যই সকল সুখের মূল। অনেক সময় আমরা ভালো স্বাস্থ্য বলতে মোটা হওয়াকে এবং খারাপ স্বাস্থ্য বলতে পাতলা শরীরকে বুঝি। কিন্তু কোনো মানুষের শুধুমাত্র মোটা বা চিকন শরীর দেখে স্বাস্থ্যের অবস্থা বোঝা খুবই কঠিন। কারণ অনেক সময় দেখা যায় যে শরীর মোটা কিন্তু তার স্বাভাবিক কাজ করার ক্ষমতা খুবই কম। সে অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠে এবং কাজে উৎসাহ পায় না। তার চেহারা মলিন থাকে, ঠিকমতো ঘুম হয় না, প্রায়ই নানা ধরনের অসুখে আক্রান্ত হয়, কারো সাথে সহজে মিশতে পারে না এবং কোনো কিছুই তার ভালো লাগে না। স্বাস্থ্যের সাথে অনেকগুলো বিষয় জড়িত, যেমন দৈহিক অবস্থা, কর্মক্ষমতা, মানসিক অবস্থা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রোগব্যাধি বা দুর্বলতা মুক্ত শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সম্পূর্ণ সন্তোষজনক সুস্থ অবস্থাই স্বাস্থ্য। একজন স্বাস্থ্যবান ব্যক্তির মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যাবে। 1. শরীর সুগঠিত হবে ও স্বাভাবিক কাজ করার মতো যথেষ্ট শক্তি থাকবে। 2. শরীরের ওজন সঠিক থাকবে। 3. মন সবসময় প্রফুল্ল থাকবে ও কাজে উৎসাহ থাকবে। 4. রোগ প্রতিরোধের স্বাভাবিক ক্ষমতা থাকবে, অর্থাৎ ঘন ঘন রোগে আক্রান্ত হবে না। 5. ত্বক মসৃণ হবে, চুল উজ্জ্বল ও চকচকে দেখাবে। 6. নিয়মিত ঘুম ও মলমূত্র ত্যাগের অভ্যাস থাকবে। কাজ 1. তোমার মধ্যে স্বাস্থ্যবান ব্যক্তির কোন কোন লক্ষণ বিদ্যমান আছে তা লেখো। আমি একজন স্বাস্থ্যবান ব্যক্তি হিসেবে আমার মধ্যে নিচের লক্ষণগুলো বিদ্যমান। 1. আমার শরীর সুগঠিত এবং দৈনন্দিন কাজ করার মতো যথেষ্ট শক্তি আছে। 2. আমার শরীরের ওজন স্বাভাবিক রয়েছে। 3. আমার মন বেশিরভাগ সময় প্রফুল্ল থাকে এবং আমি কাজ করতে আগ্রহী থাকি। 4. আমি খুব বেশি অসুস্থ হই না, অর্থাৎ আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। 5. আমার ত্বক মসৃণ এবং চুল উজ্জ্বল ও স্বাস্থ্যবান। 6. আমি নিয়মিত ঘুমাই এবং মলমূত্র ত্যাগের অভ্যাস ঠিক আছে। পাঠ 2, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যের সম্পর্ক। খাদ্য গ্রহণের সাথে দেহের পুষ্টির সম্পর্ক গভীর। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে মানুষ যদি বেশ কিছুদিন ঠিকমতো খাদ্য গ্রহণ করতে না পারে তাহলে তাদের শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়, শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়, মেধাশক্তি কমে যায়। বিভিন্ন পুষ্টিকর খাদ্য শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এক কথায় বলা যায় যে অপুষ্টি দেখা যায় এবং এই অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার প্রয়োজনের চাইতে বেশি খাদ্য গ্রহণ করলে অতিপুষ্টি দেখা যায়, যেমন শরীরের ওজন বেশি বেড়ে যায়, বিভিন্ন ধরনের রোগ যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। অন্যদিকে সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে দেহের যথাযথ পুষ্টি অবস্থা বজায় থাকে। যখন পর্যাপ্ত পরিমাণে ও দেহের চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ করা হয় তখন দেহ কাজ করার ক্ষমতা লাভ করে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায়, সহজে রোগে আক্রান্ত হয় না, মেধার যথাযথ বিকাশ ঘটে, দীর্ঘায়ু লাভ করা যায় এবং দেহের স্বাভাবিক পুষ্টিগত অবস্থা বজায় থাকে।
কাজ 1 খাদ্য বেশি খেলে অথবা কম গ্রহণ করলে তোমার কি কি সমস্যা হতে পারে তা লেখো। খাদ্য বেশি খেলে বা কম খেলে যে সমস্যাগুলো হতে পারে। খাদ্য কম খেলে অপুষ্টি, শরীর দুর্বল হয়ে যায়, ওজন কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সহজে অসুস্থ হয়ে পড়ে, মেধা ও মনোযোগ কমে যায়, রক্তস্বল্পতা হতে পারে, দীর্ঘদিন হলে মারাত্মক অসুস্থতা বা মৃত্যুও হতে পারে। খাদ্য বেশি খেলে অতিপুষ্টি, শরীরের ওজন বেড়ে যায়, মোটা হয়ে যায়, চলাফেরায় কষ্ট হয়, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে, হৃদরোগের সম্ভাবনা বাড়ে, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে, অলসতা ও ক্লান্তি বেশি লাগে। সার কথা, খাদ্য কম বা বেশি দুটোই ক্ষতিকর। সুস্থ থাকতে হলে সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা জরুরি। পাঠ 3 খাদ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতার সম্পর্ক। ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টির সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার গভীর সম্পর্ক রয়েছে। নিচের ছকে দেখতে পাই যে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া হলে দেহ রোগাক্রান্ত হয় ও পুষ্টিপ্রাপ্তি ব্যাহত হয়, অন্যদিকে পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া হলে দেহে যথাযথ পুষ্টিপ্রাপ্তি ঘটে। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া, জীবাণু দ্বারা খাদ্য সংক্রমিত হয়, সংক্রমিত খাদ্য গ্রহণ, দেহ রোগাক্রান্ত হয় ও পুষ্টিপ্রাপ্তি ব্যাহত হয়। পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া, খাদ্য নিরাপদ থাকে, নিরাপদ খাদ্য গ্রহণ, দেহে যথাযথ পুষ্টি প্রাপ্তি ঘটে। এখানে পরিবেশের পরিচ্ছন্নতা বলতে খাদ্যদ্রব্য কাটাবাসার স্থান, খাদ্যদ্রব্য ধোয়ার কাজে ব্যবহৃত পানি ও ধোয়ার জায়গা, রান্না ও খাদ্য পরিবেশনের জন্য ব্যবহৃত তৈজসপত্র, রান্নার পর খাদ্যদ্রব্য রাখার স্থান, খাওয়ার জায়গা, যিনি রান্না ও পরিবেশন করেন তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাওয়ার পূর্ব পর্যন্ত খাদ্য ঢেকে সংরক্ষণ, যিনি খাদ্য গ্রহণ করেন তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা ইত্যাদি সকল বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতাকেই বোঝায়। বিভিন্ন রোগ জীবাণুর উৎস হল অপরিচ্ছন্ন পরিবেশ। আর এই অপরিচ্ছন্ন পরিবেশেই খাদ্য বিভিন্ন ধরনের রোগ জীবাণু দ্বারা সংক্রমিত হয়। আর এই সংক্রমিত খাদ্য গ্রহণ করলে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। যেমন, কোনো শিশুর মা তার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করলেন, কিন্তু শিশুটি অপরিচ্ছন্ন হাতে খাবার খাওয়ার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হল। এর ফলে তার শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান বের হয়ে গেল এবং শরীর দুর্বল হয়ে গেল। এই অবস্থায় অর্থাৎ শিশুটির দুর্বল শারীরিক অবস্থায় রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকার কারণে পুনরায় বিভিন্ন ধরনের রোগ জীবাণু দ্বারা শিশুটির আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে একবার অসুস্থ হওয়ায় শরীর দুর্বল থাকে বলে পুনরায় জীবাণু দ্বারা আক্রমণের আশঙ্কা অনেক বেশি হয় এবং এই সময় যথাযথ পুষ্টিকর খাদ্য ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এই দুইটি বিষয় নিশ্চিত করতে না পারলে বারবার অসুস্থ হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। বিষয়টি অনেকটা চক্রাকারে ঘুরতে থাকে। একে অপুষ্টি ও অপরিচ্ছন্নতার ক্ষতিকর চক্র বলে। অপুষ্টি ও অপরিচ্ছন্নতার ক্ষতিকর চক্র। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি, খাদ্য গ্রহণ, জীবাণু দ্বারা আক্রান্ত খাদ্য গ্রহণ, বিভিন্ন প্রকার রোগের সংক্রমণ, অপুষ্টি দেখা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। পরিশেষে বলা যায় যে খাদ্য প্রস্তুত থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে খাদ্য জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। এই জন্য খাদ্য প্রস্তুত ও খাওয়ার আগে সকলেরই উচিত সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুয়ে নেওয়া। তাতে জীবাণু দ্বারা রোগ সৃষ্টির আশঙ্কা অনেক কমে যাবে। কাজ 1 অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও গ্রহণ করলে কি কি শারীরিক সমস্যা হতে পারে পোস্টার পেপারে শ্রেণীতে উপস্থাপন করো। পোস্টারের শিরোনাম, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার গ্রহণের ক্ষতিকর প্রভাব। কি হয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার খেলে? 1. জীবাণু সংক্রমণ, খাবারে ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী ঢুকে যায়, খাদ্য দূষিত হয়ে পড়ে। 2. বিভিন্ন রোগের সৃষ্টি, ডায়রিয়া, পেট ব্যথা, বমি, আমাশয়। 3. শরীর দুর্বল হয়ে যায়, শরীর থেকে পানি ও পুষ্টি বের হয়ে যায়, দুর্বলতা ও ক্লান্তি অনুভূত হয়। 4. অপুষ্টি দেখা দেয়, শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না, শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়। 5. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সহজেই বারবার অসুস্থ হয়ে পড়ে, নতুন নতুন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। 6. ক্ষতিকর চক্র তৈরি হয়, অপরিচ্ছন্নতা ডান দিকে পয়েন্ট করা তীর, রোগ ডান দিকে পয়েন্ট করা তীর, অপুষ্টি ডান দিকে পয়েন্ট করা তীর, দুর্বলতা ডান দিকে পয়েন্ট করা তীর, আবার রোগ প্রতিরোধের উপায়। খাবারের আগে সাবান দিয়ে হাত ধোও,
পরিষ্কার পানিতে খাবার ধোও, খাবার ঢেকে রাখো, পরিষ্কার জায়গায় রান্না করো, পরিষ্কার বাসনপত্র ব্যবহার করো। উপসংহার: পরিচ্ছন্নতা বজায় রাখলে সুস্থ থাকা সম্ভব। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার গ্রহণ করা উচিত। পার্ট 4: খাদ্যের কাজ। খাদ্যের মধ্যে অবস্থিত পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন: 1. দেহের গঠন ও বৃদ্ধি সাধন। খাদ্যের প্রধান কাজ হল শরীর গঠন ও বৃদ্ধি সাধন করা। খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদান শিশুর দেহের বৃদ্ধি ও সুগঠিত হওয়ার কাজগুলো সম্পন্ন করে থাকে। 2. ক্ষয়পূরণ। প্রতিনিয়তই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত দেহ পুনর্গঠন করার জন্য প্রয়োজন হয় খাদ্যের। প্রতিনিয়তই পুরাতন কোষের মৃত্যু ঘটে, নতুন কোষ তৈরি হয়। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদান এই নতুন কোষ গঠনে সহায়তা করে। আমাদের হাত কেটে গেলে, রোগে আক্রান্ত হলে বা আঘাতপ্রাপ্ত হলে শরীরের যে ক্ষয় হয় তা পুষ্টিকর খাদ্যের সহায়তায় ধীরে ধীরে সেরে ওঠে। 3. তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান। গাড়ি চালানোর জন্য যেমন জ্বালানি হিসাবে পেট্রোল বা গ্যাসের প্রয়োজন হয়, তেমনি শরীরের বিভিন্ন কাজ, রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস, খাদ্যের পরিপাক, মলমূত্র ত্যাগ এবং বিভিন্ন কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয়। এমনকি যখন আমরা ঘুমাই তখনও শক্তি খরচ হয়। খাদ্য থেকে তাপ সৃষ্টি হয় ও শক্তি উৎপাদন হয়। এজন্য বেঁচে থাকার জন্য শক্তি উৎপাদন অপরিহার্য। 4. অভ্যন্তরীণ কার্যাদি নিষ্ক্রিয়ণ। আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের কাজ ঘটে থাকে, যার জন্য খাদ্যের প্রয়োজন হয়। যেমন খাদ্য পরিপাক, শক্তি উৎপাদন, পেশির সঞ্চালন, কোষের গঠন ইত্যাদি। দেহের ভেতরে যে কাজগুলো ঘটছে সেগুলোর জন্য খাদ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। 5. রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। প্রতিদিনই আমাদের শরীর বিভিন্ন ধরনের জীবাণু দিয়ে আক্রান্ত হয়। এই জীবাণু আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য চাই শরীরের নিজস্ব স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্ষমতা। আর বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে এই রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জিত হয় ও শরীর সহজেই সুস্থ থাকে। পুষ্টির অভাবে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় ও বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হয়। ফলে বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখা যায় এবং সহজেই অসুস্থ হবার প্রবণতা বেড়ে যায়। উপরের আলোচনা থেকে আমরা একথা বলতে পারি যে, খাদ্য শুধু ক্ষুধাই নিবৃত্ত করে না, শরীরে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। তাই শরীর সুস্থ রাখতে হলে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা উচিত। কাজ 1. তোমার শরীরে খাদ্য কি কি কাজ করতে সাহায্য করে পোস্টার পেপারে প্রদর্শন করো। পোস্টারের শিরোনাম: আমাদের শরীরে খাদ্যের কাজ। 1. দেহের গঠন ও বৃদ্ধি। খাদ্য আমাদের শরীর বড় হতে ও শক্তিশালী হতে সাহায্য করে। 2. ক্ষয়পূরণ। শরীরের পুরাতন কোষ মরে গেলে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। আঘাত বা অসুস্থতা থেকে সুস্থ হতে সাহায্য করে। 3. শক্তি ও তাপ উৎপাদন। চলাফেরা, কাজ করা, এমনকি ঘুমানোর সময়ও শক্তি দেয়। শরীরকে উষ্ণ রাখে। 4. দেহের অভ্যন্তরীণ কাজ পরিচালনা। খাদ্য হজম, শ্বাস প্রশ্বাস, রক্ত চলাচল ইত্যাদিতে সাহায্য করে। 5. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। শরীরকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে, অসুস্থ হওয়ার ঝুঁকি কমায়। উপসংহার: খাদ্য শুধু ক্ষুধা মেটায় না, আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখে। তাই প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। পোস্টার বানানোর টিপস: রঙিন কলম ব্যবহার করো। ফল, সবজি, দুধ ইত্যাদির ছবি আঁকো। প্রতিটি পয়েন্টের পাশে ছোট আইকন আঁকলে আরও সুন্দর লাগবে। কাজ 2. খাবার ঠিকমতো না খেলে তোমার দেহে কি কি সমস্যা দেখা দিতে পারে বলে তুমি মনে করো? খাবার ঠিকমতো না খেলে শরীরে যে সমস্যা হতে পারে: 1. দুর্বলতা ও ক্লান্তি। শরীরে শক্তি কমে যায়, সবসময় ক্লান্ত লাগে। 2. মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যাওয়া। পড়াশোনায় মন বসে না, সহজে কিছু মনে রাখা কঠিন হয়। 3. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। সহজেই ঠান্ডা, জ্বর বা অন্য রোগ হয়, বারবার অসুস্থ হওয়া। 4. দেহের বৃদ্ধি ব্যাহত হওয়া। উচ্চতা ও ওজন ঠিকমতো বাড়ে না, শরীর দুর্বল ও পাতলা হয়ে যায়। 5. বিভিন্ন পুষ্টিহীনতা রোগ। রক্তস্বল্পতা, অ্যানিমিয়া হতে পারে, ভিটামিনের অভাবে চোখ, ত্বক বা হাড়ের সমস্যা হয়। 6. কাজ করার ক্ষমতা কমে যাওয়া। খেলাধুলা বা দৈনন্দিন কাজ করতে কষ্ট হয়, দ্রুত হাঁপিয়ে যাওয়া। 7. মানসিক প্রভাব, খিটখিটে মেজাজ, মন খারাপ বা বিরক্তি। উপসংহার: ঠিকমতো খাবার না খেলে শরীর ও মনের উপর খারাপ প্রভাব পড়ে। তাই সুস্থ থাকতে প্রতিদিন সঠিক ও পুষ্টিকর খাবার খাওয়া খুব জরুরি।
পাঠ ৫ খাদ্যের উপাদান ও উৎস। খাদ্যকে ভাঙলে যে বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায় তাদেরকে খাদ্য উপাদান বলে। এই খাদ্য উপাদানগুলো প্রধানত জৈব রাসায়নিক বস্তু। এই বস্তুগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে থাকে অর্থাৎ পুষ্টি সাধন করে। তাই এদেরকে পুষ্টি উপাদানও বলে। পুষ্টি উপাদানগুলো প্রধানত ৬ প্রকার। খাদ্য উপাদান। খাদ্য উপাদানের শ্রেণীবিন্যাস। খাদ্য উপাদান প্রধানত ৬টি ভাগে বিভক্ত। নিচে এর বিস্তারিত ছক দেওয়া হল। ১. প্রধান উপাদানসমূহ: কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, আমিষ, ফ্যাট, স্নেহ পদার্থ, ভিটামিন, খাদ্যপ্রাণ, খনিজ লবণ, পানি। ২. খনিজ লবণের প্রকারভেদ। খনিজ লবণের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো হল ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, লৌহ, দস্তা, আয়োডিন ইত্যাদি। ৩. ভিটামিনের শ্রেণীবিন্যাস। দ্রবণীয়তার ওপর ভিত্তি করে ভিটামিনকে ২ ভাগে ভাগ করা যায়। ক. চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এ, এ। ভিটামিন ডি, ডি। ভিটামিন ই, ই। ভিটামিন কে, কে। খ. পানিতে দ্রবণীয় ভিটামিন। মূলত ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে প্রায় ১৫টি ভিটামিন রয়েছে, যেমন থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, ফলিক অ্যাসিড ইত্যাদি। ভিটামিন সি। নিচে ছকের মাধ্যমে খাদ্য উপাদানগুলোর উৎস ও কাজ দেখানো হল। পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্যের চিত্র। ৬টি পুষ্টি উপাদানের প্রধান খাদ্য উৎস ও কাজ। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেট উৎস: চাল, ভুট্টা, যব, গম, সাগু, আলু, মিষ্টি আলু, চিনি, গুড়, মিছরি, ক্যান্ডি, চকোলেট ইত্যাদি। কাজ: দেহে তাপ ও শক্তি উৎপাদন করা। প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন প্রাণীজ উৎস: মাছ, মাংস, ডিম, দুধ, পনির, ছানা ইত্যাদি। উদ্ভিজ্জ উৎস: বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, চাল, গম। বীচি জাতীয় খাদ্য ইত্যাদি। কাজ: দেহের কোষ গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করা। ফ্যাট জাতীয় খাদ্য। ফ্যাট উদ্ভিজ্জ উৎস: সয়াবিন তেল, সরিষার তেল, বিভিন্ন ধরনের বাদাম, নারিকেল ইত্যাদি। প্রাণীজ উৎস: ঘি, মাখন, কড মাছের তেল, শার্ক মাছের তেল, পশু পাখির চর্বি ইত্যাদি। কাজ: দেহে তাপ ও শক্তি সরবরাহ করা। ভিটামিন ও ধাতব লবণ জাতীয় খাদ্য। ভিটামিন ও ধাতব লবণ প্রাণীজ উৎস: সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, মাংস, যকৃৎ, পনির, দুধ ও দুধ জাতীয় খাদ্য। উদ্ভিজ্জ উৎস: ঢেঁকিছাটা চাল, বিভিন্ন ধরনের ডাল, মিষ্টি আলু। বিভিন্ন ধরনের শাক সবজি যেমন ঢ্যাঁড়স, পেঁপে, চিচিঙ্গা, লাউ, বেগুন, ধুন্দুল, টমেটো, মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি। বিভিন্ন ধরনের ফল যেমন আমলকি, পেয়ারা, আমড়া, আতা, সফেদা, গাব, বরই, কুল, জাম্বুরা, বেল, লেবু, পেয়ারা, পাকা পেঁপে, আম, পাকা কাঁঠাল ইত্যাদি। কাজ: দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর সুস্থ ও সবল রাখা। পানির উৎসের চিত্র। পানি উৎস: সব ধরনের তরল খাবার, ডাবের পানি, রসালো ফল ইত্যাদি। কাজ: খাদ্য পরিপাক ও শোষণে সহায়তা করা। শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিতেও সাহায্য করে। উপরের ছক থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস সম্পর্কে জানলাম। এই পুষ্টি উপাদানগুলোর প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা বিভিন্ন ধরনের খাদ্য অন্তর্ভুক্ত করি তাহলে সহজেই পুষ্টি উপাদানগুলোর চাহিদা মেটানো সম্ভব। কাজ: এক খাদ্যের ৬টি উপাদানের ৩টি করে উৎসের নাম লিখো ও ছবি এঁকে শ্রেণীতে প্রদর্শন করো। খাদ্যের ৬টি উপাদানের উৎস ও উদাহরণ। নিচে খাদ্যের ৬টি উপাদানের প্রতিটির ৩টি করে উৎসের নাম দেওয়া হল। খাদ্য উপাদান উৎসের নাম ৩টি করে। সহজ চিত্র অঙ্কনের ধারণা। ১. শর্করা, কার্বোহাইড্রেট, চাল, আলু, চিনি। একটি বাটিতে ভাত। একটি আস্ত আলু ও চিনির দানার ছবি। ২. আমিষ, প্রোটিন, মাছ, ডিম, ডাল। একটি আস্ত মাছ, একটি সেদ্ধ ডিম ও ১ বাটি ডাল। ৩. স্নেহ, ফ্যাট, ঘি, সয়াবিন তেল, বাদাম। একটি তেলের বোতল, ১ চামচ ঘি ও কয়েকটি চীনা বাদাম। ৪. ভিটামিন, ভিটামিন, গাজর, পেয়ারা, লেবু। একটি গাজর, একটি আস্ত পেয়ারা ও ১ টুকরো কাটা লেবু। ৫. খনিজ লবণ, মিনারেলস, সামুদ্রিক মাছ, কচু শাক, লবণ। একটি সামুদ্রিক মাছ, যেমন ইলিশ,
কচু শাকের পাতা ও লবণের প্যাকেট। 6. পানি, ওয়াটার, ডাবের পানি, পানীয় জল। রসালো ফল, একটি কাচের গ্লাস ভর্তি পানি, একটি ডাব ও এক টুকরো তরমুজ। অনুশীলনী, বহুনির্বাচনী প্রশ্ন। 1. মানুষের শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কয়টি? গ. 6টি। কারণ, প্রধান পুষ্টি উপাদান 6টি। শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি। 2. স্বাস্থ্যের সাথে জড়িত। আই. দৈহিক অবস্থা। ই. মানসিক অবস্থা। ই. রোগ প্রতিরোধ ক্ষমতা। নিচের কোনটি সঠিক? ঘ. আই, ই ও ই। কারণ, ভালো স্বাস্থ্য মানে শুধু শরীর ভালো থাকা নয়, মানসিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতাও গুরুত্বপূর্ণ। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 নং ও 4 নং প্রশ্নের উত্তর দাও। রুমানা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে খুব দুর্বল বোধ করে এবং প্রায় সময় সে ঘুমাতে চায়। তার সহপাঠীরা তার চেয়ে লম্বা ও সুস্বাস্থ্যের অধিকারী। 3. রুমানার শারীরিক সমস্যার কারণ। ক. পুষ্টিকর খাদ্য গ্রহণ না করা। কারণ, শরীরে শক্তি কম থাকলে দুর্বল লাগে এবং বেশি ঘুম পায়, যা পুষ্টিকর খাবারের অভাবে হয়। 4. রুমানার এই সমস্যা দূরীকরণের উপায়। ই. যথাযথ পুষ্টিকর খাদ্য গ্রহণ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর খ. ই. যথাযথ পুষ্টিকর খাদ্য গ্রহণ। কারণ, ই সঠিক পুষ্টিকর খাবার দরকার। ই সহায়ক, কিন্তু প্রশ্ন অনুযায়ী সবচেয়ে সঠিক মূল সমাধান হল ই। সৃজনশীল প্রশ্ন। ক. পুষ্টি কি? পুষ্টি হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা খাদ্য গ্রহণ করি, তা হজম হয়, শরীরে শোষিত হয় এবং দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন ও সুস্থতা বজায় রাখতে ব্যবহৃত হয়। সহজভাবে বললে, খাদ্য থেকে প্রয়োজনীয় উপাদান নিয়ে শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখার প্রক্রিয়াই পুষ্টি। খ. খাদ্যের সাথে পুষ্টির সম্পর্ক ব্যাখ্যা করো। খাদ্য ও পুষ্টির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। খাদ্য হল পুষ্টির উৎস, আর পুষ্টি হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে খাদ্য থেকে প্রয়োজনীয় উপাদান দেহ গ্রহণ করে। আমরা যে খাদ্য গ্রহণ করি, তা হজম হয়ে বিভিন্ন পুষ্টি উপাদানে, যেমন শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পরিণত হয়। এই পুষ্টি উপাদানগুলো দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। অতএব, বলা যায়, খাদ্য ছাড়া পুষ্টি সম্ভব নয়, আর সঠিক পুষ্টি ছাড়া সুস্থ জীবন সম্ভব নয়। 1. নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নং 2 নং। গ. যে পরিবেশে 2 নং চিত্রে খাদ্য গ্রহণ করছে তার উপকারিতা ব্যাখ্যা করো। 2 নং চিত্রে দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সঠিকভাবে বসে খাবার খাওয়া হচ্ছে। এই ধরনের পরিবেশে খাদ্য গ্রহণের উপকারিতা হল: 1. রোগ জীবাণু কম থাকে, পরিষ্কার জায়গায় খাবার খেলে জীবাণু দ্বারা সংক্রমণের ঝুঁকি কমে যায়। 2. হজম ভালো হয়, পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশে খেলে খাবার ভালোভাবে হজম হয়। 3. পুষ্টি সঠিকভাবে গ্রহণ হয়, পরিষ্কার পাত্র ও পরিবেশে খাবার খেলে পুষ্টিগুণ নষ্ট হয় না। 4. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, নিরাপদ খাবার শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 5. মানসিক স্বস্তি পাওয়া যায়, সুন্দর ও গোছানো পরিবেশে খেলে মন ভালো থাকে, ফলে খাবারের প্রতি আগ্রহ বাড়ে। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার খাওয়া আমাদের সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘ. 1 নং চিত্রের পরিবেশ অনুসারে খাদ্য গ্রহণ করলে ক্ষতিকর চক্র মতে কী ধরনের দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হবে বলে তুমি মনে করো? তোমার মতামত উপস্থাপন করো। 1 নং চিত্রে দেখা যাচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার খাওয়া হচ্ছে, খাবার খোলা অবস্থায় আছে, আশেপাশে পশু পাখি ঘুরছে, ময়লা আবর্জনা রয়েছে। এই ধরনের পরিবেশে খাবার গ্রহণ করলে ক্ষতিকর চক্র ম্যালনিউট্রিশন সাইকেল অনুযায়ী দীর্ঘমেয়াদে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। আমার মতামত অনুযায়ী সম্ভাব্য দীর্ঘমেয়াদী সমস্যাগুলো হল: 1. বারবার অসুস্থ হওয়া, অপরিচ্ছন্ন পরিবেশে জীবাণু সহজে খাবারে মিশে যায়, ফলে ডায়রিয়া, আমাশয় ইত্যাদি রোগ বারবার হতে পারে। 2. অপুষ্টি ম্যালনিউট্রিশন তৈরি হওয়া, বারবার অসুস্থ হলে শরীর ঠিকমতো পুষ্টি শোষণ করতে পারে না, ফলে অপুষ্টি দেখা দেয়। 3. শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া, অপুষ্টির কারণে শিশুদের উচ্চতা ও ওজন ঠিকমতো বাড়ে না। 4. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, শরীর দুর্বল হয়ে পড়ে, ফলে সহজেই নতুন রোগে আক্রান্ত হয়। 5. পড়াশোনা ও মানসিক বিকাশে সমস্যা, দুর্বলতা ও অসুস্থতার কারণে মনোযোগ কমে যায়, ফলে পড়াশোনায় পিছিয়ে পড়ে। এভাবে একটি ক্ষতিকর চক্র তৈরি হয়।
অপরিচ্ছন্নতা ডান দিকে পয়েন্ট করা তীর, রোগ ডান দিকে পয়েন্ট করা তীর, অপুষ্টি ডান দিকে পয়েন্ট করা তীর, দুর্বলতা ডান দিকে পয়েন্ট করা তীর, আবার রোগ। উপসংহার: তাই সুস্থ থাকতে হলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিরাপদভাবে খাদ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১. খাদ্য বলতে কি বোঝায়? খাদ্য বলতে এমন সব ভোজ্য পদার্থকে বোঝায় যা আমরা খাই বা পান করি এবং যা আমাদের শরীরকে শক্তি দেয়, বৃদ্ধি সাধন করে, দেহ গঠন করে ও সুস্থ রাখে। সহজভাবে, যে সব খাবার আমাদের বেঁচে থাকতে ও কাজ করতে সাহায্য করে সেগুলোকেই খাদ্য বলা হয়। ২. প্রয়োজনের তুলনায় খাদ্য বেশি খেলে কি সমস্যা হতে পারে? প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য গ্রহণ করলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন: ১. মোটা বা স্থূলতা হওয়া, অতিরিক্ত ক্যালোরি জমে শরীরের ওজন বেড়ে যায়। ২. হজমের সমস্যা, বেশি খেলে বদহজম, গ্যাস, অস্বস্তি হতে পারে। ৩. হৃদরোগের ঝুঁকি বাড়ে, বেশি চর্বিযুক্ত খাবার খেলে হৃদযন্ত্রের সমস্যা হতে পারে। ৪. ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি, অতিরিক্ত খাওয়া, বিশেষ করে মিষ্টি ও শর্করা বেশি হলে ঝুঁকি বাড়ে। ৫. অলসতা ও কর্মক্ষমতা কমে যাওয়া, বেশি খেলে শরীর ভারী লাগে, কাজ করার ইচ্ছা কমে যায়। তাই সুস্থ থাকতে সবসময় প্রয়োজন অনুযায়ী পরিমিত খাদ্য গ্রহণ করা উচিত। ৩. অপুষ্টি ও অপরিচ্ছন্নতার ক্ষতিকর চক্র বলতে কি বোঝায়? অপুষ্টি ও অপরিচ্ছন্নতার ক্ষতিকর চক্র বলতে এমন একটি ধারাবাহিক প্রক্রিয়াকে বোঝায় যেখানে অপরিচ্ছন্ন পরিবেশ ও অপুষ্টি একে অপরকে বাড়িয়ে দিয়ে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটায়। সহজভাবে এই চক্রটি এমন: অপরিচ্ছন্নতা ডান দিকে পয়েন্ট করা তীর, রোগ ডান দিকে পয়েন্ট করা তীর, অপুষ্টি ডান দিকে পয়েন্ট করা তীর, দুর্বলতা ডান দিকে পয়েন্ট করা তীর, আবার রোগ। ব্যাখ্যা: অপরিচ্ছন্ন পরিবেশে খাবার খেলে জীবাণু শরীরে প্রবেশ করে। এতে ডায়রিয়া, আমাশয় ইত্যাদি রোগ হয়। বারবার অসুস্থ হলে শরীর পুষ্টি ঠিকমতো গ্রহণ করতে পারে না, ডান দিকে পয়েন্ট করা তীর অপুষ্টি হয়। অপুষ্টির কারণে শরীর দুর্বল হয়ে যায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে আবার সহজে রোগে আক্রান্ত হয়। এভাবে এটি একটি ক্ষতিকর চক্র তৈরি করে যা দীর্ঘদিন চলতে থাকলে শরীরের গুরুতর ক্ষতি হয়। ৮. চাল ও গম আমাদের দেহে কি কাজ করে? ব্যাখ্যা করো। চাল ও গম আমাদের দেহে মূলত শক্তি প্রদান করে। এদের মধ্যে থাকা প্রধান পুষ্টি উপাদান হল কার্বোহাইড্রেট, যা দেহের প্রধান শক্তির উৎস। ব্যাখ্যা: শক্তি উৎপাদন: চাল ও গমে থাকা কার্বোহাইড্রেট আমাদের শরীরে গ্লুকোজে রূপান্তরিত হয়। গ্লুকোজ তখন দেহের কোষগুলোকে শক্তি দেয়, যা দেহ ও মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে। দৈনন্দিন কাজ ও কার্যক্রমে সহায়ক: খেলাধুলা, পড়াশোনা, হাঁটা চলা বা যে কোনো কাজ করার জন্য আমাদের দেহে শক্তির প্রয়োজন। চাল ও গম সেই শক্তি সরবরাহ করে। দেহের অন্যান্য প্রক্রিয়ায় ভূমিকা: শক্তি থাকলে দেহ রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো রাখে, মেধাশক্তি এবং মনোযোগ বাড়াতেও সাহায্য করে। সংক্ষেপে, চাল ও গম আমাদের শরীরের ইন্ধন হিসেবে কাজ করে। যদি চাও, আমি একটি ছোট ও সহজ মেমোরি ট্রিকও দেখাতে পারি যাতে মনে রাখা। ৫. খাদ্য কিভাবে আমাদের দেহের ক্ষয়পূরণ করে? খাদ্য আমাদের দেহের ক্ষয়পূরণ করার কাজ করে মূলত পুষ্টি উপাদানের মাধ্যমে। অর্থাৎ, দেহের ক্ষয় হওয়া অংশ বা শক্তি খরচ পূরণ করতে খাদ্য সাহায্য করে। ব্যাখ্যা: শরীরের গঠন ও মেরামত: দেহে প্রতিদিন কোষ ক্ষয় হয় বা নতুন কোষ তৈরি হয়। প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ খাবার এই ক্ষয় হওয়া কোষের মেরামত ও নতুন কোষ তৈরিতে সাহায্য করে। শক্তির ক্ষয় পূরণ: আমরা হাঁটা, দৌড়ানো, খেলাধুলা বা যেকোনো কাজ করার সময় শক্তি খরচ করি। চাল, গম, আলু, শর্করা জাতীয় খাদ্য শক্তি যোগ করে এই ক্ষয় পূরণ করে। দেহের অঙ্গ ও তন্ত্র সঠিকভাবে কাজ করার জন্য বিভিন্ন ভিটামিন ও খনিজ আমাদের হাড়, দাঁত, চামড়া, রক্ত এবং অন্যান্য অঙ্গের ক্ষয় রোধ ও মেরামতে সাহায্য করে। সংক্ষেপে, খাদ্য আমাদের দেহের ক্ষয় হওয়া অংশ মেরামত করে এবং শক্তি পুনরায় সরবরাহ করে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।